আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে সমস্ত বিধান দিয়েছেন তার কোনোটি অকারণে নয়। তিনি যা কিছু হালাল করেছেন তার মধ্যে রয়েছে মানবজাতির জন্য পবিত্রতা ও কল্যাণ, আর যা কিছু হারাম করেছেন তার পেছনে লুকিয়ে আছে আমাদের দেহ ও মনের জন্য চরম ক্ষতিকর কিছু দিক। ইসলামে শূকরের মাংস নিষিদ্ধ হওয়ার বিধানটিও ঠিক তেমনই এক ঐশ্বরিক হিকমত ও রহমতের অংশ। কিন্তু আধুনিক যুগে এসেও অনেকের মনেই প্রশ্ন জাগে, বিজ্ঞান ও চিকিৎসার এই চরম উন্নতির যুগেও কেন শূকরের মাংস খাওয়াকে এতটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে? এর পেছনে ধর্মীয় বিশ্বাসের বাইরে আর কি অকাট্য যুক্তি রয়েছে? পবিত্র কোরআনের মোট 4টি স্থানে শূকরের মাংসকে স্পষ্টভাবে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব আয়াতে মৃত প্রাণী, প্রবাহিত রক্ত এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত পশুর সাথে শূকরের মাংসকেও সমভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই নিষেধাজ্ঞা কেবল ইসলামেই নয়, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র গ্রন্থ বাইবেলের ওল্ড টেস্টামেন্টে পরিষ্কার বলা হয়েছে, শূকরের খুর দ্বিখণ্ডিত হলেও সে জাবর কাটে না, তাই এটি তোমাদের জন্য অপবিত্র। তোমরা এর মাংস খাবে না এবং এর মৃতদেহ স্পর্শ করবে না। বিজ্ঞান ও মনোবিজ্ঞান স্বীকার করে যে মানুষ যা খায় তার একটি সূক্ষ্ম প্রভাব মানুষের আচরণ ও মানসিকতার উপর পড়ে। শূকর এমন একটি প্রাণী যা চরম নোংরা পরিবেশে থাকতে ভালোবাসে এবং নিজের বিষ্ঠা বা মল পর্যন্ত ভক্ষণ করে। সবচেয়ে অদ্ভুত এবং লজ্জাজনক বিষয় হলো এর যৌন আচরণ। ভূপৃষ্ঠের সমস্ত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে শূকরকে অন্যতম নির্লজ্জ প্রাণী হিসেবে গণ্য করা হয়, কারণ পুরুষ শূকরটি তার স্ত্রী সঙ্গীর সাথে মিলন করার জন্য নিজে ডেকে অন্য পুরুষ শূকরদের নিয়ে আসে। আধুনিক সমাজবিজ্ঞানীদের একাংশের মতে, যেসব সংস্কৃতিতে শূকরের মাংস প্রধান খাদ্য, সেখানে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, অবাধ যৌনতা এবং অনৈতিক জীবনযাত্রার প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়, যা ইউরোপীয় ও আমেরিকানদের মধ্যে লক্ষণীয়। ধর্মীয় বিশ্বাসের বাইরে চিকিৎসাবিজ্ঞান শূকরের মাংস নিয়ে মানবজাতিকে বড় ধরনের সতর্কবার্তা দেয়। বিজ্ঞানীদের মতে, শূকরের মাংসে এমন কিছু ক্ষতিকারক উপাদান ও পরজীবী থাকে যা উচ্চ তাপমাত্রায় রান্না করলেও পুরোপুরি ধ্বংস হয় না। এর ফলে ভয়ঙ্কর কৃমির সংক্রমণ হতে পারে। শূকরের মাংসে টিনিয়া সোলিয়াম নামক ফিতা কৃমি এবং ট্রিজিনেলা স্পাইরালিস নামক গোল কৃমি থাকে, যেগুলো মানুষের পরিপাকতন্ত্র থেকে রক্ত প্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে নিউরোসিস্টোসার্কোসিস নামে পরিচিত। এর ফলে মৃগী রোগ, অন্ধত্ব বা তীব্র মানসিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শূকরের মাংসে অন্য যে কোনো পশুর চেয়ে অতিরিক্ত মাত্রায় চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট থাকে। এটি নিয়মিত গ্রহণে রক্তে ওলন্দাজ কোলেস্টেরল বেড়ে যায়, যা ধমনী ব্লক করে উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং মারাত্মক হৃদরোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় যুক্তি হল মহান আল্লাহর আদেশ ও আনুগত্য। সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা ভালো করেই জানেন কোন জিনিসটি মানুষের জন্য উপকারী আর কোনটি অপকারী। বিজ্ঞান আজ যা প্রমাণ করেছে, ইসলাম তা 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে।